দিয়ে রাখছি ভালো করে ধরো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বেঙ্গলি লাইফস্টাইল উইথ অপর্ণা। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আরও একটা নতুন ব্লগে হরিদ্বার থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো এখন আমরা হরিদ্বার আজকে ভোরে পৌঁছে হোটেলে না আমরা মঠে উঠেছি, গৌরীয় মঠে উঠে সব মানে ফ্রেশ হয়ে তারপর আর রেস্ট নিইনি, একদম চলে এসেছি গঙ্গার ধারে। তো এটা দেখো হরিদ্বারের গঙ্গা। আর এখানে কিন্তু প্রচণ্ড ঠান্ডা। ভোরে যখন নামি মানে কোনো কিছু শ্যুট করতে পারিনি ঠান্ডার জন্য, একদম স্টেশনে আমরা কাঁপছিলাম, এতটাই ঠান্ডা। তো গঙ্গার পাড়েও প্রচণ্ড হাওয়া, প্রচণ্ড ঠান্ডা। তবে এখন কি রোদটা উঠেছে আর কি। তো আমরা এই পবিত্র গঙ্গায় সবাই মিলে স্নান করব। তো ঠান্ডা হাওয়া বইছে, ঠান্ডা থেকে ভয় লাগছে। তো স্নান করে এখানে মনসা দেবীর মন্দির আছে পাহাড়ের ওপরে, সেখানে যাব পুজো দিতে। তো স্নান করবো বলে সবাই এক্সট্রা জামাকাপড় নিয়ে এসেছি এক সেট করে। তো এবার জামাকাপড়গুলোকে রাখবো, রেখে তারপর একে একে স্নান করতে নামবো, কেননা এই করতে অনেকটা সময় লেগে যাবে। এখন ধরো 8:30 কি 9টাও হয়তো বাজেনি, আমরা নেমেছি তোমার 6:30 নাগাদ। তো দেখো গঙ্গার পাড়ে আমরা চা খেয়ে নিচ্ছি, শুধু চাই খাবো, চায়ের সাথে আর কিচ্ছু খাবো না, কেননা আমরা মানসা মাতা মন্দিরে পুজো দেবো, তারপর খাওয়া দাওয়া করবো। ঠিক আছে, তো খাওয়া দাওয়া মঠেই হবে। মঠে আমরা অর্ডার দিয়ে দিয়েছি, তো ওখানে একদম নিরামিষ খাওয়ার দাওয়ার, বুঝতেই পারছো গৌরীয় মঠ। তো ওখানে মন্দির আছে, রাধাকৃষ্ণের মন্দির আছে মঠে। কীর্তন আরতি হচ্ছিল আমরা যখন সকালে ঢুকলাম আর কি, তখন আর কি। তো ওখানেই আমাদের আজকে খাওয়া দাওয়া সব কিছু। তো বাচ্চারা হালকা ফুলকা কিছু খেয়ে নেবে, কেননা ওরা তো এতক্ষণ না খেয়ে থাকতে পারবে না। তো ওরা এই তো দেখো জামাইবাবু নেমে গেছে গঙ্গায়, জামাইবাবুর স্নানও হয়ে গেল। আর এই দেখো আমরা একটা ওই মানে প্লাস্টিক টাইপের, এই দেখো এখানে বিক্রি করছে, ওইগুলো কিনে নিয়েছি। ওর ওপরে সবার ব্যাগটা জামা কাপড় সব রেখেছি, রেখে এবার একে একে স্নান করবো। তো প্রিয়াংশুর স্নান করতে দেখো, স্নান করবে বলে লাফাচ্ছে, কিন্তু ওই যে নেমেই চিৎকার চেঁচামেচি, আমি স্নান করবো না। যেরকম অযোধ্যায় করলো সরজু নদীতে, সেরকম সেম এখানে করবে। তারপর অবশেষে বুঝিয়ে টুজিয়ে, ও তো একদম রীতিমতন উঠেই পড়বে, তারপর বুঝিয়ে টুজিয়ে ওকে স্নান করানো হবে আর কি, ডুব দেওয়ানো হবে। ভীষণ ভীতু, কিন্তু আগের থেকে লাফাবে খুব স্নান করবো বলে। তো অযোধ্যায় এত ঠান্ডা, তো কেউ স্নান করবে বলছিল না, এই প্রিয়াংশুর জন্যই সবাই নামলো, আর তারপর ওই চেঁচামেচি শুরু করে দিয়েছিল। আজকেও দেখো কি কীর্তিটা করবে দেখো তোমরা। তো এখানে রন্টি দাঁড়া, পুরো আঁকা হোস না, দাঁড়া রন্টি, আমাকে একে এনে আমার চাদরটা ধরে ঠান্ডা লেগে গেলে মুশকিল। দিদা ভিডিওটা করতে দে আমাকে। হ্যাঁ টিসু, দিদাকে ধরতো। হ্যাঁ চেনটা ধরার কোনো চেন ধরে থাকবে, চেন ধরে থাকবে। नहीं फोटो हमारा फोन में दारुण फोटो आता है। डूब मारो माथा, চেন ধরো। অসুবিধা নাই, ওই রড ধরলে হবে। চেন এই 3 বার না ফটো नहीं चाहिए भैया।
তো মা এখানে গঙ্গা স্নান সেরে পুজো দিচ্ছে, পুজো দিয়ে প্রদীপ ফুল যা যা করতে হয় আর কি সেসব ভাসিয়ে টাসিয়ে দেবে। মার পর বাবা স্নান করতে নামবে আর কি। তারপর দেখো হাজব্যান্ড তাড়াতাড়ি করে মার জন্য নেমে পড়লো, কেননা এত স্রোত না, স্রোতের ভিতরে একা একা স্নান করা অসম্ভব, ধরতে হবে আর কি। তো মা স্নান করে গঙ্গা পুজো করে গঙ্গা আরতি করে গঙ্গাকে দুধ দিয়ে যা যা করণীয় আর কি সব করে এবার মা উঠবে, তারপর বাবা করে নেবে, মানে একে একে এবার সবারই হবে। দেখতে থাকো বন্ধুরা, সঙ্গে থাকো। এই আবার উঠে কানবি না তো? ও মা, এই দেখো আমি আর দুজন আছি। এই পড়ে যাবি হাতে দে দাও। দেখে যা, আবার কান্না করবি তখন তুই। যা ডুব দিয়ে আবার নামো, আবার যা নেমেছিস তখন মাথায় দিয়ে যা যা। জামা প্যান্ট পরানোর পর যদি বলেছিস আবার করবো, যা। তো প্রিয়াংশুর নাখরাবাজি দেখলে, তারপর অবশেষে বুঝিয়ে টুঝিয়ে যিশু আর ওর পাপা মিলে ওকে ডুব দেয়াবে আর কি। তো সেটা আর ভিডিওতে তোলা হয়নি, এই দেখো এক্ষুনি নামবে, কিন্তু সেটা তোলা হয়নি। আরেকটা দুটো হয়েছে, আরেকটা লাস্ট মামি। একবারে হয়ে গেছে, চলো চলে আসো চলে আসো। পাঁচটা মার দিও, পাঁচ মারি দেবে মারাজ। তারপর আমিও স্নান করে নিলাম, হাজবেন্ডের স্নান হয়ে গেছে, তারপরও তাও আমাকে ধরেছে। না ধরলে তো অসম্ভব, স্রোত দেখতে পাচ্ছ, আর আমি তো জলকে এমনিতেই ভয় পাই। তো ডুব দিয়ে ওঠার পর অবস্থা আমার খারাপ হয়ে যাচ্ছিল। তো যাই হোক, ঠাকুরের নাম করে 3টে ডুব দিয়ে এবার উঠলাম। এবার গঙ্গা পুজো করব, গঙ্গা আরতি করব, তো একে একে সব করব। সঙ্গে থাকো বন্ধুরা। ঠিক লাগে না? ওই তোমার ছেলে কি বলছে শোনো, তোমার ছেলে কি বলছে শোনো, বলছে আমাকে তোলো, বলছি একে তুমি পিঠে ব্যাগ নিয়েছো, মনে হচ্ছে তুমি কলেজে পড়ো, আর আমি তোমার বাচ্চা নই তাই মনে হচ্ছে, তা আমার হাতটা তো ধরো। এদিকে তাকা, সূর্য তাকা, সূর্য তাকা। তো গঙ্গা স্নান সেরে এবার সবাই দেখো জামা কাপড় পরে, আর জামা কাপড় ছাড়ারও ব্যবস্থা খুব ভালো ছিল, মানে ছোট্ট ছোট্ট বেশ ঘর করা গঙ্গার পাড়ে, মানে একদম ওই সেই অ্যালুমিনিয়ামের শিটগুলো দিয়ে খুব সুন্দর ঘর করা। তো ওর ভেতরে সবাই জামা কাপড় ছেড়ে টেরে, চুলও শুকিয়ে গেছে, ওয়েদার খুব ভালো। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। গাড়ি নাও, সেভ করো, কালকে পর্যন্ত 4খানা ভিডিও ছেড়ে দাও, 10 মিনিট করে। তো আমরা এখন পাহাড়ের ওপর দিকে উঠছি, আমরা এখন মনসা মাতার মন্দিরে যাব পুজো দিতে। তো পুজো দেওয়ার জন্য জিনিসপত্র নিয়ে নিয়েছি, গঙ্গা স্নান সেরে একদম মানে ভালো জামা কাপড় পরে আমরা এখন মন্দিরে পুজো দিতে যাব। তো আমরা মানে হেঁটে হেঁটে যেতে 20 মিনিট লাগবে, একদম মানে খাড়া রাস্তা, পাহাড়ি রাস্তা আর কি। তো সবাই মিলে প্রথমে প্ল্যান হলো রোপওয়েতেই যাব, তারপর আবার প্ল্যান হলো না ছেলেরা সব হেঁটে যাবে, তার সাথে প্রিয়াংশুও আছে। কিছুতেই রোপওয়েতে উঠলো না, ও হেঁটে যাচ্ছে সবার সঙ্গে। আর রোপওয়েতে আমি, দিদি, আমার ছোটো যা, মা, বাবা, আমরা 5 জন আর কি যাব।
আর বাকি সব ওরা সব হেঁটে গেল। তো এখানে দেখো রোপওয়েতে টিকিট কেটে এখানে চেকিং হচ্ছে, চেকিং করে তারপর ঢুকছি। তো আর সোহম আর বর্ষানাও হেঁটে হেঁটেই যাবে বলে ওরা বেরিয়েছিল, কিন্তু ওরা কিছু দূর যাওয়ার পর আর উঠতে পারেনি, তারপর ওরাও আবার রোপওয়ে করে গিয়েছে। কিন্তু প্রিয়াংশু হেঁটে গিয়েছে। আসার সময়ও কিছুতেই রোপওয়েতে আসবে না, ওকে জোর করে ওকে নিয়ে এসেছি, ও আবার হেঁটে আসবে। তো হেঁটে আমরা পৌঁছানোর প্রায় অনেক 20 মিনিট পর ওরা পৌঁছেছে। আমরা তিনজন আরেক সেট। তো দেখো রোপওয়েতে উঠে পড়েছি, একটাতে দিদি আর ছোটো যা, আর একটাতে মা বাবা আর আমি। তো খুব ভালো লাগছিলো, কিন্তু মা কিন্তু প্রথমে একটু টেনশানে পড়ে গিয়েছিল, ভয় পাচ্ছিল। তারপর মা বলছে না সেরকম ভয়ের ব্যাপার না, তারপর মার আর ভয় লাগছে না, বেশ ভালোই লাগছে। তো এক্ষুনি দেখো প্রিয়াংশুদের সাথে দেখা হবে, ওরা হেঁটে হেঁটে উঠছে, ওই দেখো চিৎকার করছে। ওকে ধরো, ওকে ধরো। পিছন দিকে থাকো, পিছন দিকে থাকো। পিছনে হচ্ছে টাউন। আসার সময় আমরা হেঁটে আসবো, ওদের জীবনে উঠে সোনাটার দৃশ্য। এই দেখো পিছনে পাহাড়, এই যে নদী গঙ্গা, এখানে স্নান করলাম। এই দেখো মানুষের মন্দির চলে এসেছি। অর্ধেক রাস্তায় আছে, অনেকটাই দূর। দেখো পেছনের দৃশ্যটা কত সুন্দর লাগছে, পেছনে পুরো হরিদ্বার শহরটা এত সুন্দর লাগছে যে কি বলবো। আর গঙ্গা, মাঝখান দিয়ে গঙ্গা বয়ে যাচ্ছে, যেই গঙ্গা থেকে আর কি স্নান করে এলাম। ওই দেখো পেছনে দেখতে পাচ্ছ হয়তো, খুব সুন্দর লাগছে। তো রোপওয়েতে মনে হয় 10 মিনিটও লাগে না, কিন্তু হেঁটে আসতে অনেকটাই সময় লাগে। তো আমরা পৌঁছানোর প্রায় 20 মিনিট পর ওরা পৌঁছেছে। তো পৌঁছে যাওয়ার পর হাজব্যান্ড বলছিল তোমার মেয়েরা হলে পারতে না, মানে একটু মুশকিলই ছিল। তো ভাগ্যিস আমি হেঁটে যাইনি, তাহলে হয়তো যেই পাটা আমার কলকাতায় এসে ভেঙেছে সেটা হয়তো আমার এই মানসা মাতার মন্দিরে উঠতে উঠতেই ভেঙে যেত। আরে ভয় পেয়ে গেছি। দেখো আমরা পৌঁছে গিয়েছি, পৌঁছে আমরা পুজোর জন্য সব ডালা ফালা যা যা দরকার প্রসাদ টোসাদ সব কিনবো। কিনে আমরা কিন্তু লাইনে দাঁড়িয়ে পড়বো, দাঁড়িয়ে পড়ে পুজো দিয়ে আমরা বেরোবো, তারপর ওরা পুজোর লাইনে দাঁড়াবে আর কি। তো ওরা প্রায় 20 মিনিট পর পৌঁছেছে। তো পাহাড়ি রাস্তা তো ধরো খারাপভাবে পাহাড়ের গা বেয়ে বেয়ে ঘুরে ঘুরে আসতে হয়, তো একটু সময় লাগে আর কি। তো মন্দিরের ভেতরে তো ঢোকাতে পারবো না, মন্দিরের ভেতরে ক্যামেরা প্রবেশ নিষেধ, এখান থেকে আমাকে ক্যামেরা বন্ধ করে দিতে হবে। চলো পুজোটা ভালো করে দিয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখা করছি, ঠিক আছে? তো এই দেখো সবাই এখানে মান্নাত মাঙ্গার জন্য মানে মান্নাত চেয়েছে, এরকম সব বেঁধেছে এগুলো। তো এই দেখো সিঁড়ি দিয়ে অনেকটা উঁচুতে উঠতে হচ্ছে। নিচের থেকে যেই মন্দিরটা তোমাদেরকে আমি দেখালাম সেটাই হচ্ছে মনসা দেবীর মন্দির। যারা হরিদ্বারে এসছো তারা তো জানোই। তো খুব সুন্দর লাগছিল, বেশ পাহাড়ের গা বেয়ে বেয়ে রাস্তা, তার মধ্যে হচ্ছে মাঝখানে একটা এত সুন্দর মন্দির, খুবই সুন্দর লাগছিল, দৃশ্যটা খুব সুন্দর। কিন্তু যদি মানসা মাতাকে দেখাতে পারতাম তাহলে ভালো লাগতো, কিন্তু অ্যালাউ নেই ক্যামেরা। তবুও আমি ভিডিও করার চেষ্টা করছিলাম, কিন্তু তারপর যেই লেখাটা পড়লাম অমনি কিন্তু আমি ফোনটা বন্ধ করে দিই, কেননা ঠিক না, যেটা করা মানা করেছে সেটা করা উচিত না, তাই না? তো তারপরে দেখো বাবা কিছুতে ফেরার সময় রোপওয়েতে এলো না, বাবা হেঁটে হেঁটেই যাবে বলছে। তো আমি, মা আর প্রিয়াংশু একটাতে বসেছি, ওই দেখো দিশুরা নিচে, এই দেখো সব নিচে। আর মা প্রিয়াংশুকে চেপে ধরে আছে, আর প্রিয়াংশু রোপওয়ের ওদিক থেকে এদিকে চলে আসছে, এই যে ওই দেখো আমার হাজব্যান্ড দৌড়ে আসবে, ওই দেখো, তো ওর পাপাকে দেখার জন্য। আর মা কিন্তু ভয় পাচ্ছে আর কি। তো কিছুতেই আসবে না প্রিয়াংশু, তাই বললাম চল একবার হেঁটে হেঁটে এলি, একবার রোপওয়ের মজাটাও তো নেই। তো দেখো পেছনের শহর কত সুন্দর লাগছে, এবার নামার সময় আরও তাড়াতাড়ি হয়ে যাবে।
দেখো আমরা নেমে গিয়েছি, নেমে দেখো এবার আমরা মঠের দিকে এগোচ্ছি আর কি। দেখো কত দোকান, কত কিছু, মানে হরিদ্বার এমন একটা মার্কেট যে কি বলবো, মানে দোকানের দিকে তাকালে জিনিস নিতে ইচ্ছে করে আর কি। তো এদিকে পেটে তো সবার লেগে গেছে খিদে, ওই জন্য আমরা মঠের দিকে যাচ্ছি। আর বাবারা এখনো নামেনি, বাবারা নামবে তারপর আসবে। তো আমরা মঠে গিয়ে খেতে বসে পড়বো, আমাদের ব্যাচ হবে, তারপর ওরা আসবে, তারপর ওরা বসবে। তো এই দেখো মঠে পৌঁছে গিয়ে আমরা বসে পড়েছি খেতে। তো ওদের আসতে এখনও দেরি এই আর কি, কেননা অনেকটা হেঁটে হেঁটে নামতে হবে। তো খেয়ে দিয়ে একটু রেস্ট নেব, রেস্ট নিয়ে তারপর কেনাকাটার জন্য বেরোবো। এত সুন্দর জায়গায় এসেছি, কিছু না কিছু তো নিতেই হবে। তো বেশি কিছু নেবো না, এমনিতে আমাদের এক গাদা লাগেজ, তো নিতে তো সবই ইচ্ছে করছে। এখানে জ্যাকেট ফ্যাকেটগুলো খুব সুন্দর বেশ দেখলাম। তো যাই হোক একটুখানি রেস্ট নেব, ঘুমোবো, তারপর কিন্তু বেরিয়ে যাব। তো দিদি ছোটো যার সবার বেরোনোর কথা ছিল, তো দিদি ছোটো যার সবাই ঘুমোচ্ছিল। তারপর মা আর আমি দুজনে মিলে বেরোলাম, কিছু কেনাকাটা করলাম, কিন্তু সেগুলো আর শ্যুট করা হয়নি ভিডিও, মানে কেনাকাটায় এত ব্যস্ত হয়ে গিয়েছিলাম আর কি। তো দেখো এখানে খাবার পরিবেশন করছে, প্রথমে জল দিচ্ছে, জল দেওয়ার সিস্টেমটা কত সুন্দর দেখো। আর খাবার এত সুন্দর ছিল, মানে একদম সিম্পল না, একদম খুব মশলাদার কিছু না, মানে একদম ঘরোয়া রান্নার মতন, এত সুন্দর রান্না। তো এই বাবাজি রান্না করেন। তো ছিল ভাত, তার সাথে ছিল হচ্ছে একটা তোমার ঢ্যাঁড়স আলু দিয়ে সর্ষে বাটাতে চচ্চড়ি, আর পনির দিয়ে কাবলি চানা দিয়ে আলু দিয়ে একটা তরকারি, তার সাথে ডাল ছিল, আর কিছু একটা ভাজা ছিল। আর তার সাথে আমি লঙ্কা নিয়ে নিয়েছি, লম্বা লম্বা লঙ্কা। এখানকার হরিদ্বারের লঙ্কায় একটুও ঝাল নেই, দেখতেই শুধু বড়। তো মানে শান্তি করে খেয়েছি, কি বলবো, সকাল থেকে সেই না খাওয়া, শান্তি করে খেয়েছি। আর রান্না উনি এত সুন্দর করেছে। তো আমরা হরিদ্বারে দুদিন থাকবো, কালকেও আছি, তো কালকেও এখানেই খাবো। তো দেখো তারপর পায়েস দিয়েছে, পায়েসও খুব সুন্দর, মানে ভাত এতটা খেয়ে ফেলেছি, পরে আর পায়েস খেতে পাচ্ছি না। তো আমাদের খাওয়া প্রায় শেষের দিকে হবে, তারপর বাবারা এসে পৌঁছবে। তো তারপর বাবারা খাবে, ততক্ষণে আমরা রুমে গিয়ে একটু জামা কাপড় ছেড়ে একটু টান হবো, তারপরে আবার মাকে নিয়ে বেরোবো। তো এখন রাত্রিবেলা, তো আমরা কিন্তু আজকে সন্ধ্যা আরতি মিস করে গিয়েছি, সবাই রুমে ঘুমোচ্ছিল, টায়ার্ড বুঝতেই পারছো, অযোধ্যার থেকে এতটা আসা, সেই 30 তারিখ থেকে সবাই ধরো চলছে আর কি সবারই, তো সবাই টায়ার্ড, আমিও ঘুমিয়ে পড়েছিলাম। তারপর ভাবলাম না ঘুমোলে হবে না, একটু বাজারটাতে যাই, কিছু কেনাকাটার আছে, সাচ্চি মাম্পি সবার জন্য কিছু না কিছু নিতে হবে। তো দিদা মামি সবার জন্যই। তো তারপর মা আর আমি বেরিয়ে গেলাম, দিদি বললো ঠিক আছে তোমরা যাও, আমি আসছি। তো আর দিদিও টায়ার্ড, দিদিকেও আর ইয়ে করলাম না, ছোটো যা ঘুমোচ্ছিল ওকে দুবার ডাকলাম, দেখলাম ও ঘুমোচ্ছে, আর বিরক্ত করলাম না। তো আমি আর মা মিলেই বেরিয়ে গিয়ে যা কেনাকাটা কিনেছি, কিনে তারপর কিন্তু আরতির টাইমে আমরা পৌঁছাতে পারিনি। শুধু আমরা না, যারা সবাই ঘুমোচ্ছিল সবাই লেট করে গিয়েছে, যার জন্য আরতি মিস হয়ে গেছে। কালকে আমরা ঋষিকেশে যাব সকালবেলা, ঋষিকেশ থেকে ফিরে আরতিটা দেখার চেষ্টা করব, কারণ হরিদ্বারে এসে আরতি যদি মিস করি তাহলে কেমন লাগে বলো। তো আরতি অবশ্যই আমরা কালকে দেখব, দেখেওছি, সেটাও কালকের ভিডিওতে তোমরা দেখতে পাবে, ঠিক আছে। তো তারপর সবাই কিছু কিছু কেনাকাটা করে রাত্রে এখন ফিরেছি, এখন 9টা বাজে, এখন আমরা খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়া করে এবার ঘুমিয়ে পড়বো। চলো কালকের ব্লগে আবার দেখা।